নমস্কার। হেডলাইন্স কলকাতার ট্যাগলাইনটা কতজন দেখেছেন আমি ঠিক জানি না নিশ্চিতভাবে, তবে আমি একটু বলে দিই। ওখানে বলা আছে, আমরা নিরপেক্ষ নই, আমরা সত্যের পক্ষে। মহাভারতের যুদ্ধ যখন শুরু হয়েছিল বা তারপরে যতদিন যুদ্ধটা চলেছিল, তখন রাজা ধৃতরাষ্ট্র, তিনি অন্ধ ছিলেন, তিনি যুদ্ধক্ষেত্রে যাননি। উনি বসেছিলেন আর সঞ্জয় তাকে ডিসক্রাইব করতো যুদ্ধে কখন কি হচ্ছে, একেবারে পিওরলি ম্যাটার অফ ফ্যাক্টলি। অর্থাৎ তিনি কিন্তু কৌরবদের পক্ষে ছিলেন, কিন্তু যখন বর্ণনাটা দিচ্ছিলেন সেটা ম্যাটার অফ ফ্যাক্টলি, পক্ষে কৌরবের, কিন্তু অত্যন্ত সত্যের পক্ষে দাঁড়িয়ে উনি এই যুদ্ধের বর্ণনা দিয়ে যাচ্ছিলেন। অনেকটা সেইভাবেই ওই নিরপেক্ষ হওয়া না হওয়া সেটা পরের, কিন্তু সত্যের পক্ষে থেকে একটা প্রশ্ন আপনাদের করতে চাই প্রথমেই। 16,000 কোটি টাকা, 16,000 crore, সেটা বড় অঙ্ক না ছোট অঙ্ক? আমরা অনেক সময় একটা সমালোচনা শুনি, অভিযোগ শুনি যে কলকাতায় বা পশ্চিমবঙ্গে নাকি বড় বিনিয়োগ আসে না, এবং তার জন্যে অনেক উদাহরণ দেওয়া হয়, সেই অভিযোগও করা হয়, সমালোচনা হয়, সমালোচনার ঝড় ওঠে। আমরাও করি, আমরা নিজেরা যারা এখানে থাকি তারাও করি, কিন্তু যখন অ্যাকচুয়ালি অভিযোগগুলো এই ঘটনাটা ঘটে, যেখানে কিছু একটা ইতিবাচক ইঙ্গিত দেখা যায়, সেগুলো নিয়ে অতটা হেলদোল যেন থাকে না। যেমন ধরুন, শালবনীতে জিন্দালদের ব্যাপারে একটা কথা বলি। সজ্জন জিন্দালদের যেটা JSW, ওরা কিন্তু BGBS, অর্থাৎ এই যে আমাদের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়, সেটা শেষবার যেটা 2025 সালের হয়েছে আমাদের ফেব্রুয়ারির গোড়ার দিকে, অর্থাৎ মোটামুটিভাবে 2 মাস হতে চলল। সেইখানে কিন্তু জিন্দালরা অ্যানাউন্স করেছিলেন ওনারা একটা বিদ্যুৎ প্রকল্পে এখানে বেশ বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবেন। আর আগামী সোমবার, অর্থাৎ আর একদিনের মধ্যেই কিন্তু জিন্দালদের, সজ্জন জিন্দাল, তার পুত্র, শোনা যাচ্ছে তার পত্নী আসবেন, তারা সকলে আসছেন, মুখ্যমন্ত্রী যাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। সেই প্রকল্পের পূজা আচ্ছা অলরেডি হয়ে গেছে, আনুষ্ঠানিক একটা শিলান্যাস বা হবে কিন্তু আগামী সোমবার, অর্থাৎ আর একদিনের ব্যবধানে। এই প্রকল্পে 2টি ইউনিট হবে 800 মেগাওয়াটের, 1600 মেগাওয়াট টোটাল। 1600 মেগাওয়াটের এই যে বিদ্যুৎ প্রকল্প, সেখানে কিন্তু বিনিয়োগ হবে 16,000 কোটি টাকা। অর্থাৎ অনেক সময় যে অভিযোগগুলো আনা হয় যে শুধু ঘোষণার জন্যেই ঘোষণা করা হয়, সেটাও কিন্তু কতটা সত্যি তার নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে গেল, কারণ বিনিয়োগ হওয়াটা শুরু হয়ে গেল। আমি বলছি না যে সবটাই এর জন্য রাজ্য সরকার দায়ী, তার কতকগুলো অর্থনৈতিক বিবেচ্য বিষয় ছিল, আমি প্রথমে সেগুলো বলি। যেমন ধরুন, এ রাজ্যে কিন্তু খুব বেশি বলতে গেলে যেটা ক্যাপাসিটি এক্সপ্যানশন বিদ্যুৎ প্রকল্পে, সেটা বিগত বেশ কয়েক বছর ধরে নতুন কোনো হয়নি, তার হয়তো দরকারও পড়েনি। অর্থাৎ আমাদের পার ক্যাপিটা যে কনজামশন বিদ্যুতের, মাথাপিছু যেটা ভোগ বিদ্যুতের ব্যবহার বলতে পারেন, সেটা কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় কম ছিল। আর যদি চাহিদার নিরিখে দেখেন, সেটা যেটা প্রজেক্টেড ফিগার্স আছে, এটা বর্তমানে যেখানে 60 বিলিয়ন ইউনিট আছে ডিম্যান্ড এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রতি বছরে, ফি বছরে, সেইটা কিন্তু আগামী 5 বছরের মধ্যে বেড়ে গিয়ে দাঁড়াবে, 5 বছর না 10 বছর, 2035 সালের মধ্যে 130 বিলিয়ন ইউনিটে, অর্থাৎ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি হবে। এইটা আর একটা কারণ যে JSWর মতো বড় শিল্পগোষ্ঠীর এই রাজ্যে বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করার। অর্থাৎ যেগুলো পুরনো বিদ্যুৎ প্রকল্প আছে, তার নতুন করে ক্যাপাসিটি এক্সপ্যানশন সেই অর্থে হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 10 বছরের মধ্যে যেটা চাহিদা, সেইটা দ্বিগুণেরও বেশি বাড়ার সুযোগ রয়েছে। এই জন্যে যেমন একটা ওনারা আসছেন, কিন্তু একটা বলতেই হবে যে অলরেডি আমরা ইতিমধ্যেই জানি যে JSW গোষ্ঠীর বড় কর্তারা কলকাতায় এসে পৌঁছেছেন শেষ মুহূর্তের প্রস্তুতি তদারকির জন্যে। তারা কিন্তু এইটা বলতে দ্বিধা করেননি যে প্রত্যেকটা বড় প্রকল্পের আগে তারা একটা পলিটিক্যাল রিস্ক অ্যানালিসিস, যেটা খুব জরুরি, এটা করেন। এবং পলিটিক্যাল রিস্ক অ্যানালিসিসের মধ্যে যেমন রাজনৈতিক প্লাস মাইনাস থাকে, তেমনি অর্থনৈতিক প্লাস মাইনাস, ভায়াবিলিটি, এগুলোও থাকে। তো সব দিক বিবেচনা করেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। মানে পশ্চিমবঙ্গ বিনিয়োগের অনুকূল নয়, এই যে সমালোচনাটা, এইটাকে কাটিয়ে ওঠার জন্যে বা এইটার
কে বিরোধিতা করার জন্যে এই একটা যে 16,000 কোটি টাকার বিনিয়োগ আসছে এবং যেটাকে জিন্দাল গোষ্ঠীর জেএসডব্লিউ গোষ্ঠীর কর্তা ব্যক্তিরা অলরেডি বলেছেন যে বেসরকারি বিদ্যুৎ ক্ষেত্রে তাদের এটা বৃহত্তম বিনিয়োগ, অর্থাৎ জেএসডব্লিউ গোষ্ঠীর মতো বড় গোষ্ঠীর দেশের মধ্যে বৃহত্তম বিনিয়োগটা কিন্তু আসতে চলেছে পশ্চিমবঙ্গের, যার ঘোষণা হয়েছিল 2 মাস আগে ফেব্রুয়ারির গোড়ায়, তা শুরু হতে চলেছে। অন্তত আমরা যেরকম একটা রিচুয়ালস মেনে, রীতিনীতি মেনে পুজো করে শিলান্যাস করে করা হয়, সেটা সোমবার দিনই করা হচ্ছে। এটা আর একটা গুরুত্বপূর্ণ, কারণ ওইখানে আমাদের যখন মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, সেই সময়ই জিন্দালদের এখানে আসার কথা চূড়ান্ত হয়েছিল এবং সেই প্রকল্পের শিলান্যাস করে ফেরার সময় একটা অত্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যদিও সেরকম ক্ষয়ক্ষতি কিছু হয়নি, প্রাণহানি তো হয়নি। তো এইগুলোকে মাথায় রেখে দেখতে গেলে এই যে জেএসডব্লিউ গোষ্ঠীর বৃহত্তম বিনিয়োগ এ রাজ্যে আসছে, দেশের মধ্যে তাদের বৃহত্তম বিনিয়োগ সাম্প্রতিককালে না, ওনারা বলছেন ঐতিহাসিকভাবে হিস্ট্রিক্যালি এত বড় বিনিয়োগ একটা প্রকল্পে হয়নি। এর আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা জানি যে বিদ্যুৎ প্রকল্প করার আগে একটা পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, যাকে শিল্পের পার্লান্সে পরিভাষায় বলা হয় পিপিএ, সেই পিপিএ করতে হয়। এই পিপিএ করার ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গে যে কস্ট যেটা পড়েছে, যেটা WBSEDCL এর সঙ্গে ওনাদের পিপিএ হয়েছে 25 বছরের, সেটা কিন্তু লোয়েস্ট, অর্থাৎ সরকারের থেকে তারা সব রকমের সাহায্য পেয়েছেন। এবং এই যে পূজা, তার আগেই নাকি যে সমস্ত জলসংযোগ, বিদ্যুৎ, অন্যান্য যেগুলো পরিকাঠামোগত সহায়তা লাগে, সেটা প্রায় যুদ্ধকালীন ভিত্তিতে তারা পেয়েছেন বলে এটা জানাতে কোনো দ্বিধা করেননি এই শিল্পগোষ্ঠীর কর্ণধাররা। মানে যেটা বক্তব্য সেটা হচ্ছে, আপনারা যদি কোনো সরকার, কোনো দল তাদের মানেন না মানেন, পছন্দ করেন না মানেন, যেটা আমরা আগেও অনেকবার বারে বারে বলতে চেয়েছি যে কিছু কিছু ইকোনমিক কম্পালশনস থাকে এবং কিছু কিছু পরিস্থিতিগত কম্পালশন থাকে, যার জন্য অনেক সময় বিনিয়োগ এই রাজ্যমুখী হয় এবং সেই যে সম্ভাবনাটা কিন্তু আছে। মানে অন্যান্য অনেক জায়গা সুপার স্যাচুরেটেড হয়ে গেছে, ওভার এক্সস্টেড হয়ে গেছে, কাজেই বিনিয়োগের জন্য লোককে এই দিকে তাকাতেই হবে, উদ্যোগপতিদের, বিনিয়োগকারীদের এই মুখও হতেই হবে। সেটা শুধু দরকার হচ্ছে যেটুকু সরকারি সাহায্য লাগে, এবং সেটাও নিশ্চয়ই পাওয়া যাচ্ছে বলেই ধরে নিতে হবে, তাই এত বড় একটা বিনিয়োগ আসছে। এবং আমরা যদি দেখি অর্থনীতিতে জেবি সে বলে যিনি বিখ্যাত অর্থনীতিবিদ ছিলেন, উনি যেটা বলে গিয়েছিলেন যে যখন একটা ছোট্ট কোনো কারখানা হয়, সেই কারখানাটা তার আশপাশে অনেক অনুসারী, অর্থাৎ জামার দোকান তৈরি হয়, টেলারিং শপ হয়, জুতোর দোকান হয়, মানে একটা বড় কারখানা হলে তাকে কেন্দ্র করে সেখানে যারা চাকরি করবে তাদের যে পারচেজিং পাওয়ার বাড়বে, সেইটাকে স্যাচিয়েট করার জন্যে আপনার জামার দোকান আসে, দর্জির দোকান আসে, ঘড়ির দোকান আসে, এরকম একটা করে শিল্প, একটা করে ব্যবসায়িক উদ্যোগ আর একটা ব্যবসায়িক উদ্যোগকে টেনে আনে এবং পুরোটা একটা চেইন অফ ডেভেলপমেন্ট প্রসেস, তাকে একটা শৃঙ্খলা তৈরি করে, উন্নয়ন শৃঙ্খলা আর কি। তো আমরা ধরে নেব এই যে 16,000 কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে, তাতে শুধু যে বিদ্যুৎ ক্ষেত্রের, এবং বিদ্যুৎ ক্ষেত্রটা আপনারা সবাই জানেন যে অন্যান্য যে কোনো শিল্পের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, বিদ্যুৎ ছাড়া কিছুই হবে না। এবং এখানে মনে রাখতে হবে শুধু ফসিল ফুয়েল বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে একটা সৌর বিদ্যুৎ প্রকল্পও আসতে চলেছে একই জায়গায়, একই গোষ্ঠীর তরফ থেকে। অর্থাৎ যেমন একটা গ্রিন এনার্জি বা সবুজ শক্তি যাকে আমরা বলি, সৌরশক্তি, সেটাও আসছে, একটা ডিকার্বনাইজেশনের পথে বড় পদক্ষেপ। সেই সঙ্গে যেটা এক্ষুনি আমরা পুরোপুরি যেটাকে সরিয়ে ফেলতে পারছি না, যাকে ফসিল ফুয়েল বলে, তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটাও আসছে। অর্থাৎ বিদ্যুতের চাহিদা পূরণের জন্য বিদ্যুৎ আসছে এবং সেই বিদ্যুৎ প্রকল্পটাকে আশা করা যেতেই পারে যে অন্যান্য অনেক অনুসারী প্রকল্পকে টেনে আনবে। শুধু শালবনী নয়, শালবনীকে কেন্দ্র করে মেদিনীপুরকে কেন্দ্র করে গোটা রাজ্যেই ওই বলে আশার আশ্বাসনী শক্তির ইয়ত্তা নাই। কাজে আমাদের আশা করতে ক্ষতি নেই যে এইটা একটা সূচনা হলো, একটা ভালো দিকে, ইতিবাচক দিকে সূচনা হলো। এবং এই যে 16,000 কোটি টাকার বিনিয়োগ আসছে এক লাভ বলা যেতে পারে একটা গোষ্ঠীর থেকেই, সেইটা ভবিষ্যতে আরও অনেক ইতিবাচক ইঙ্গিত দেবে এবং আরও অনেক ইতিবাচক ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি হবে। এই আশাতেই, এই অন দি স্পিরিটেড নোট, আজকের
এই আমাদের এপিসোড আমরা শেষ করব। আমরা আশা করব পরবর্তী এপিসোডে আরও অনেক এবং ইতিবাচক খবর আপনাদের জন্য তুলে আনা যাবে। নমস্কার।